সকালবেলার শুরুটা হোক কিংবা রাত জাগা আড্ডার সমাপ্তি, এক কাপ ধোয়া ওঠা চা বা কফি ছাড়া যেন কিছুই পূর্ণ হয় না। অফিসে টানা কাজের চাপে ক্লান্তি ভুলতে, শীতের সকালে বারান্দায় জমে থাকা শিশিরে বসে উষ্ণতা পেতে, অথবা ট্রেন বাসের দীর্ঘ যাত্রায় ক্লান্ত দেহকে চাঙ্গা করতে চা আর কফি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। বাংলাদেশ নয়, সারা পৃথিবীতেই কোটি কোটি মানুষ এই পানীয়ের ভক্ত। শুধু পানীয় নয়, বরং এটি স্বস্তি, আনন্দ আর বন্ধুত্বের প্রতীক হিসেবেও বিবেচিত হয়। কিন্তু জানেন কি, যে চা কফিকে আমরা সবচেয়ে আরামদায়ক সঙ্গী ভাবি, সেটিই যদি খুব গরম অবস্থায় পান করা হয়, তবে তা আমাদের জন্য হয়ে উঠতে পারে এক মারাত্মক বিপদ। গবেষণা কি বলছে? আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থা IARC জানাচ্ছে, 65 সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় চা বা কফি পান করলে তা মানুষের জন্য সম্ভাব্য কার্সিনোলজিক, অর্থাৎ এ ধরনের পানীয় দীর্ঘমেয়াদে খাদ্যনালীর ক্যান্সার সৃষ্টি করতে পারে। এ বিষয়ে বেশ কিছু উদাহরণও পাওয়া গেছে। দক্ষিণ আমেরিকায় প্রচলিত মাতে নামের জনপ্রিয় গরম পানীয় সাধারণত প্রায় 70 ডিগ্রি সেলসিয়াস পান করা হয়। গবেষণায় দেখা গেছে, সেখানে খাদ্যনালীর ক্যান্সারে আক্রান্ত মানুষের হার অন্য অঞ্চলের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। আফ্রিকা ও এশিয়ার কিছু অংশেও একই রকম তথ্য মিলেছে। সম্প্রতি ব্রিটেনে প্রায় 5 লাখ মানুষের উপর করা এক বিশাল গবেষণায় দেখা গেছে, দিনে 8 কাপ বা তার বেশি অতিরিক্ত গরম চা বা কফি পান করলে খাদ্যনালীর ক্যান্সারের ঝুঁকি প্রায় 6 গুণ পর্যন্ত বেড়ে যায়। কিভাবে ক্ষতি করে গরম পানি? অতিরিক্ত গরম তরল সরাসরি খাদ্যনালীর কোষে আঘাত হানে। সেই তাপজনিত ক্ষত যদি বারবার হয়, তবে কোষগুলো অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয়ে ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। প্রাণীদের ওপর পরীক্ষাতেও দেখা গেছে, 70 ডিগ্রি সেলসিয়াসের গরম পানি নিয়মিত খাওয়ালে খাদ্যনালীর কোষে দ্রুত প্রি-ক্যান্সার পরিবর্তন ঘটে। বিশেষজ্ঞরা আরও বলেছেন, এ ধরনের ক্ষতি খাদ্যনালীর প্রাকৃতিক সুরক্ষা কমিয়ে দেয়, ফলে পাকস্থলীর অ্যাসিডিটি রিফ্লাক্স হয়ে ক্ষতির মাত্রা আরও বেড়ে যায়। বড় চুমুকেই বেশি বিপদ? শুধু পানীয় তাপমাত্রাই নয়, খাওয়ার ধরনও এখানে গুরুত্বপূর্ণ। 20 মিলিমিটার গরম চা বা কফির একটি বড় চুমুক যদি হয় 65 সেলসিয়াস তাপমাত্রার, তবে খাদ্যনালীর ভেতরের তাপমাত্রা হঠাৎ করেই 12 সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। এতে কোষে গভীর ক্ষত হয়। ছোট ছোট সিপ নেওয়া তুলনামূলকভাবে নিরাপদ হলেও বছরের পর বছর বড় চুমুকে গরম পানীয় খেলে ঝুঁকি বহুগুণে বাড়ে। তাহলে নিরাপদ তাপমাত্রা কত হওয়া উচিত? চা বা কফি বানানোর পানি সাধারণত 90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম থাকে, কিন্তু গবেষকদের মতে স্বাদ এবং নিরাপত্তা দুটো দিক মাথায় রেখে পানীয়ের আদর্শ তাপমাত্রা হওয়া উচিত প্রায় 57 থেকে 58 সেলসিয়াস। বিশেষজ্ঞদের কিছু পরামর্শ: 1. গরম পানীয় ফুটন্ত অবস্থায় খাবেন না, অন্তত 5 মিনিট রেখে দিন, তাতে তাপমাত্রা 10 থেকে 15 সেলসিয়াস কমে যাবে। 2. ছোট ছোট চুমুকেই খাওয়ার অভ্যাস গড়ে তুলুন, বড় চুমুক এড়িয়ে চলুন। 3. যদি বারবার গলা বা বুকে জ্বালাভাব অনুভূত হয়, দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হন। পূর্বের ঘটনা বা বাস্তব চিত্র: চা কফি নিয়ে স্বাস্থ্য ঝুঁকির আলোচনা নতুন নয়। 2016 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সতর্ক করে জানিয়েছিল, 65 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় পানীয় পান করা খাদ্যনালীর ক্যান্সারের অন্যতম ঝুঁকি। এর আগেও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে চা প্রেমীদের মধ্যে অস্বাভাবিক হারে খাদ্যনালীর ক্যান্সার ধরা পড়েছিল, যার কারণ হিসেবে ধরা হয় অতিরিক্ত গরম পানীয় পান করার অভ্যাসকে। বাংলাদেশেও দেখা যায়, অনেকেই চা কফি ফুটন্ত অবস্থাতেই তাড়াহুড়ো করে পান করেন। শীতের মৌসুমে চায়ের দোকানে গিয়ে সরাসরি কাপে ঢালা ধোয়া ওঠা চা গলাধঃকরণ করা যেন অভ্যাসে পরিণত হয়েছে। অথচ এই সামান্য সতর্কতাই ভবিষ্যতে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি ডেকে আনতে পারে। সর্বশেষ, চা কফির স্বাদ, উষ্ণতা আর প্রশান্তি আমাদের জীবনের সঙ্গে মিশে আছে, কিন্তু একটু সতর্ক হলেই এই পানীয় হতে পারে একেবারে নির্দোষ। তাই অভ্যাস বদলানোই এখন সবচেয়ে জরুরি, কারণ 1 কাপ চা
আমাদের প্রাণ জুড়াতে পারে, আবার একই সঙ্গে প্রাণ সংহারীও হয়ে উঠতে পারে।